ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে নিয়ে তুমুল হইচই ঘাটালে একটি নোটিশ এসে পৌঁছেছে, যাতে লেখা আছে, আপনার ব্যাংকের চেয়ারম্যানের ছেলে সহ বেশ কয়েকটি বেআইনি চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে মাননীয় এমআইসি সহযোগিতার কাছে শ্রী গুরুপদ ঘোষ নামে একজন অভিযোগ দায়ের করেছিলেন। এখন আমাকে নির্দেশাবলী পাঠাতে বলা হয়েছে, যাতে ব্যাংকের চেয়ারম্যানের পুত্র শ্রী সৌমেন বাউরির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 18 জন চুক্তিভিত্তিক কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা। এই চিঠি পাঠানোর 7 দিনের মধ্যেই এই বিষয়ে একটি পদক্ষেপ নেওয়ার প্রতিবেদন এই লক্ষ্যে পৌঁছতে হবে। এখন প্রশ্ন হলো, অভিযোগকারী গুরুপদ ঘোষ ইনি কে? সূত্র অনুসারে খবর অনুযায়ী এই গুরুপদ ঘোষ বাবুর ছেলেও এই সংস্থাতে চাকরি করেন। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি অনৈতিকভাবে চাকরি হয়েছে, নাকি এই চাকরি নিয়ে রাজনীতি খেলা চলছে? আগামী দিনে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিষ্কার হবে। ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার রুরাল থেকে আগামী দিনে আইনি পক্ষের মধ্য দিয়ে পরিষ্কার হবে পুরোটা। গুরুপদ দাসবাবুর অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই দুর্নীতি উঠে এল। গুরুপদ দাসবাবু ইনি কে? ইনিও কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। সূত্র অনুসারে যেটা খবর, এই গুরুপদ দাসবাবুর পুত্রও কিন্তু এই সংস্থাতে চাকরি করে এবং এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সেই চাকরি হয়েছিল নাকি, যেটা শোনা যাচ্ছে। এখন বিষয় হলো, তাহলে কেন গুরুপদ দাসবাবু অভিযোগ করলেন? অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো আইন প্রক্রিয়ায় বলতে পারবে। যেটা নোটিশ এসেছে সেই নোটিশটা ইংরেজিতে ছিল, আমরা সাধারণ মানুষের স্বার্থে ডাবিং করে বাংলাতে পরিষ্কারভাবে যেমন বাংলা আওয়াজ বোঝানোর চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এটা তো সত্য যে গুরুপদ দাসবাবু বিরোধীদের হাতে একটা বড় ইস্যু তুলে দিলেন। ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার, এটা নিয়ে কিন্তু ঘাটাল রাজনীতিতে তুমুল হইচই আগামী দিনে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নকুল ইসলাম, ধন্যবাদ।